আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। গরু বিক্রি করলাম ৩টা। পাশাপাশি হাটে গিয়েছিলাম গরু কিনতে, খোঁচাবাড়ি হাটে, যেটা আমার ফেসবুকে আমি পোস্টও করেছিলাম। হাটে অনেকের সাথে দেখা হইলো। তো হাটের ব্যাপারটা পরে নিয়ে যাই। আগে বলি যে এই জায়গায় যে দুইটা গরু ছিল, এখানকার দুটো গরু বিক্রি করলাম। পাশাপাশি আমার এই শেডে আরো একটা গরু ছিল, ওটা বিক্রি করলাম। স্ক্রিনে অবশ্য দেখতে পাচ্ছেন এখন যে গরুটা, এই গরুটা এবং আরো দুইটা গরু, এখন যেটা দেখতেছেন এইটা এবং আরো একটা। মোট কথা টোটাল 3টা গরু বিক্রি করলাম। আপনারা যারা আমার ভিডিও অনেকদিন যাবত দেখেন তারা কিন্তু জানেন, যেমন স্ক্রিনে বর্তমান যে গরুটা দেখতেছেন, এই গরুটা কিন্তু আমার কেনা ছিল মাত্র ৬৬,০০০ টাকায়। এবং স্ক্রিনে বর্তমান যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমার কেনা ছিল ৭০,০০০ টাকায়। এবং স্ক্রিনে এখন যে গরুটা দেখতেছেন, এটা কিন্তু আমার কেনা ছিল ৭২,০০০ টাকায়। টোটাল ২,৮০,০০০ টাকা আমার গরু কেনা ছিল। এই গেল আমার কেনার ব্যাপারটা। গরু আমি পালন করছি মোটামুটি ৪ মাস। মোটামুটি ৪ মাস এই কারণেই বললাম, কারণ দুটো গরু ৪ মাস ফুল পালন করা হয়েছে, আর একটা গরু কম পালন করা হয়েছে, কারণ একটা পরের লটে কেনা আর দুইটা প্রথম লটে কেনা। তো এই 3টা গরু আমি বিক্রি করলাম ৩.৫ লক্ষ টাকা। এখন আমার খরচ কত হতে পারে আপনারা নিজে আইডিয়া করেন, তারপর আমি স্বাভাবিকভাবে বলে দিই। বর্তমান আমার এখানে খড়ের আটি আপনার ৪ টাকা পিস আমার পড়ে। এই যে খড়গুলা যে আছে, এই খড়ের সম্পূর্ণ আটি 4 টাকা পড়ে। আজকে আমি সারাদিন ছিলাম না, গোটা খড় দেওয়া হয়েছে গরুকে। আমার একটা গরু দৈনিক খড় খায় কিন্তু আপনার এই ৮ থেকে ৯ আটি, এভারেজ ৮ আটি খায় প্রত্যেকটা গরু। তো ৮ আটি খড়ের দাম আমি ৪ ৮ ৩২ টাকা হয়। আমি যদি 50 টাকাও ধরি, কারণ বাংলাদেশের এমন অনেক অঞ্চল আছে যেখানে খড়ের কেজি দরিকায় বিক্রি হয় 10 টাকা 12 টাকা, এমনকি বহন সহ তাদের 14 15 টাকা পড়ে যায়। তো সেই জন্য আমি হাই ধরলাম। একটা গরু ধরেন আমার দৈনিক 50 টাকা খড় খাইছে। এই জায়গায় যে দুটো গরু ছিল, এই গরুটার সাথে এই গরুটা দেয়নি, এটা কিন্তু ঈদের জন্য রাখছি। তো এই জায়গায় গরু দুইটা কিন্তু আমি মোটামুটি যখন প্রথম আনি তখন এগুলোকে আমি 2.5 কেজি, তারপর 3 কেজি, তারপর 4 কেজি এবং শেষের দিকে 5 কেজি পর্যন্ত দানাদার খাবার দিতাম। আমার প্রতি কেজি খাবারের মূল্য পড়ে 42 টাকা, আমি যদি ধরি 45 টাকা। এবং যেহেতু এগুলো 2.5 থেকে 5 কেজি পর্যন্ত খাইছে, আমি যদি অ্যাভারেজে 4 কেজি পর্যন্ত প্রত্যেকদিন খাবার ধরি, মানে অ্যাভারেজ একটা খাবার, যেহেতু প্রথম থেকে 2.5 কেজি খাইছে, তারপর 3 কেজি খাইছে, তারপর শেষে আবার 5 কেজিও খেয়েছে আপনার। তো মোটামুটি 4 কেজি অ্যাভারেজ হয়তো বা খায়নি, তারপর আমি 4 কেজি ধরি। 4 কেজি যদি খায় 45 করে, 4 কেজির দাম হয় 180 টাকা। আর যদি ধরি 50 টাকা, 230 টাকা পার ডে আমার একটা গরু খাইছে। 230 টাকা পার ডে হলে আমার প্রতি মাসে খাইছে 7,000 টাকা। 7,000 টাকা যদি মাস খায়, 4 মাসে খেয়েছে 28,000 টাকা। এখন আমার দুইটা গরু যদি আমার 28 করে খায়, 28 দুগুণা 56,000 টাকা, দুইটা গরুই খাইছে। আর আরেকটা গরু, এই যে গরুটা দেখতেছেন, এটা একটা ছোট গরু। এই গরুটা সর্বোচ্চ আমার, এটা তো 4 মাস ছিল না, সর্বোচ্চ 20,000 টাকা খেতে পারে। আমি 56 আর 20 যদি ধরি, 76,000 টাকা এই যে আমার খরচ। 76 জায়গায় যদি আমি 80,000 টাকাও যদি আমি ধরি আমার খরচ, গরুগুলো কেনা ছিল আমার 2,08,000 টাকা, খরচ ধরেন আরো 80,000 টাকা, 2,88,000 টাকা। বিক্রি করলাম আমি 3.5 লক্ষ টাকা, 62,000 টাকা বাড়তি থাকলো। 3 গরুতে 4 মাসে, যদিও একটা 4 মাসের কম ছিল। তো মোটামুটি 3 গরুতে যদি আপনার 4 মাসে 60,000 টাকা হয়, আমার আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি 15,000 টাকা প্রতি মাস আসছে 3 গরু থেকে। তার মানে এক গরুতে মাসে আসছে আমার 5,000 টাকা। এক গরুতে 5,000, 3 গরুতে 15,000, 4 মাসে 4 15 60,000 টাকা প্রফিট আসছে 62,000। তার থেকে আরো 2,000 ফেলে দিচ্ছি আমি, মানে 60 দিচ্ছি। ওই 2,000 ধরেন কারেন্ট বিল আমার এবং আমার লেবার খরচ 3 গরু। এই যদি আমি 60,000 টাকা ধরি, সবকিছু এক্সট্রা কস্ট ধরার পর, মানে সবকিছু ওভার ওভার ধরছি, তারপরও 60,000 টাকা টিকতেছে, মানে মাসে আসছে 5,000 টাকা। অর্থাৎ আমি যদি 20টা গরু পালন করি, আমার প্রতি মাসে ইনকাম আসছে 1 লক্ষ টাকা। এখন অনেকে আছে 15 লক্ষ টাকা খরচ করে চাকরি নেন, আপনারা বেতন পান 15,000 টাকা। 15 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে 15,000 টাকা বেতন যেখানে মানুষ পাওয়ার জন্য ঘুষ দিয়ে চাকরি নেয়, সেইখানে মোটামুটি 15 লাখ টাকা খরচ করে আপনি যদি 10টা গরুর একটা খামার দেন, এক গরুতে যদি মাসে 5,000 আছে, 10টা গরু পালন করলে কিন্তু কোনো লেবারের প্রয়োজন হয় না, আপনি নিজেই লেবার 10টা গরু পালন করতে পারবেন। এখন 10টা গরু যদি আপনি পালন করেন, এক গরুতে যেমন আমি বললাম 5,000 টাকা আমার প্রতি মাসে আসলো, 10টা গরুতে 50,000 টাকা। চাকরির ঘুষের টাকা দিয়ে যদি মাস 50,000 টাকা ইনকাম হয়, আর কি লাগে। আমার কিন্তু প্রতি মাসে এই ইনকামটা আসে, ইনশাল্লাহ আমার এর থেকে বেশিও আসে। যেমন আমি এখন যে গরুগুলো বিক্রি করছি, খুব আহামরি দামে বিক্রি করছি এমন না।
এর থেকে ভালো দামও পাওয়া সম্ভব এবং এর থেকে ভালো দাম পাওয়া যায়, যেটা ঈদে পাওয়া যায় এবং আপনার মোটামুটি কুরবানিতে পাওয়া যায়। তো কুরবানিতে এক গরুতে আপনার 30-35 হাজার, 50 হাজার, 60 হাজারও লাভ হয়। আমার গতবার রেকর্ড আছে 2 গরুতে 1.5 লক্ষ টাকা ইনকাম করা। এখন সেই হিসাব বাদ দিই, 5 হাজার টাকা অ্যাভারেজে অন্তত আমার প্রতি মাসে একটা গরুতে থাকে। কোনোটাতে কম থাকে, কোনোটাতে বেশি থাকে, অ্যাভারেজ মিলে এটা কিন্তু আমার পোষায় যায়। তো আমি 20টা গরু পালন করলে আমার 1 লক্ষ টাকা মাসে এটা এমনিই থাকে। আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, আপনার কিন্তু খামার বাড়াইতে বেশি সময় লাগবে না। আমি এই গল্পগুলো কেন শোনাচ্ছি? এই গল্পগুলো শোনানোর একটাই কারণ, সেটা হলো আপনারা অনেকে লাভ ক্ষতি এটা জানতে চান। যদিও আমার লাভ ক্ষতি আপনাদের জেনে লাভ নেই, তারপর আমি এটা শুনাই বা শোনাচ্ছি আপনাদের শুধুমাত্র উৎসাহ জাগানোর জন্য। তো তাই বলে এই উৎসাহে আপনি খামার দিবেন, এটা করা যাবে না। খামার আপনি দিবেন, অবশ্যই দিবেন, 2-1টা গরু পালন করে আগে অভিজ্ঞতা নিবেন, তারপর খামারটা দিবেন। এবং যদি মনে হয় না আমি বড় পরিসরে করবো, তাহলে অবশ্যই একটা ট্রেনিং নিয়ে তারপর এই খামারে আসবেন। এইগুলো আমার গরু বেচার আজকে যে ব্যাপারটা। আর গরুগুলো তো আমার ফ্যাটেনিং কেমন হয়েছে দেখতেই পাইছেন। আর আমার যেটা ভুল হয়েছে প্রথমেই, যেমন প্রথমে গরুগুলো পরিবর্তনের আমি কিন্তু আপনার ভিডিওগুলো দেখাইনি। এখন যদি আমি একটা জিনিস দেখাই, যে এই যে দেখেন দুই সাইডে গরুগুলো আমি দিয়ে দিছি। এখন যে গরুটা দেখতেছেন, একটা হলো আমার কেনার সময়, একটা হলো বিক্রি করার সময়। এই যে গরুগুলা দেখতেছেন, এটা কিন্তু এই স্বাস্থ্যের মানে মোটামুটি পরিবর্তনটা আসছে আমার এখানে থেকে। এবং এখন যে গরুটা দেখতেছেন, এটারও বিক্রির আগের ছবি দেখেন, মানে কেনার সময় ছবি দেখেন, এবং যখন বিক্রি করলাম আজকের ছবি দেখেন, স্বাস্থ্য কেমন পরিবর্তন হয়েছে। এবং এখন যে গরুটার ছবিটা আপনারা দেখতেছেন, দেখেন কেনার সময় কেমন ছিল এবং আজকে বিক্রির সময় গরুটার স্বাস্থ্যের পরিবর্তন কেমন হয়েছে। এবং এই পরিবর্তনটা হয় কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি, হাতে তৈরি দানাদার খাবার দিয়ে, যেটা আমার খরচও পরে দেখেন 42-43 টাকা, মানে 45-এর মধ্যে পড়তেছে। আপনার মতো আমি 70 টাকা কিনতে ব্রয়লার ফিডও খাওয়াই না, কিন্তু আপনার ব্রয়লার ফিড খাওয়ায় হয়তো বা এরকম গরু তৈরি হয় না, যেটা আমার নিজস্ব খাবারে হয়। মানে আপনার থেকে 25 টাকা কেজিতে খরচ কম করে আমি আপনাদের থেকে বেশি মোটা তাজা করি গরু। এখন আসি, আজকে হাটে গেছিলাম, হাটে যাওয়ার পর কি ব্যাপার হলো, হাটে আমি একটা গরুও কিনতে পারিনি। গরু আমি পরে কিনবো, আস্তে আস্তে গরু কিনবো। আজকে হাটে গেছিলাম, টার্গেট ছিল 10টা গরু কিনবো মিনিমাম। 3টা গরু বিক্রি করছি, 10 টাকা টার্গেট নিয়ে গেছিলাম। কারণ আমার ইচ্ছা ছিল যে এই কুরবানির সকল মানে আমার সেটা যত জায়গা সব পূরণ করে দিব। কারণ আমার টার্গেট এইবার কুরবানিতে ইনশাল্লাহ 30টা গরু বিক্রির টার্গেট ছিল, কিন্তু আমার মনে হয় না আমি এইবার কুরবানিতে 30টা গরু বিক্রির টার্গেট পূরণ করতে পারবো। এর কারণ হলো গরুর যে এখন এই যে দাম, আমি এত দাম দিয়ে গরু কিনবো না, পালন করার দরকার নেই। কারণ আমার গরুতে যদি লাভ না আসে, যদি যে দামে কিনছি ওই দামেই যদি আমি বিক্রি করি, আমার কষ্ট করে গরুর পিছনে খাটার কোনো মানে নেই। আমি 20টা গরু পালন করবো, তাও আমার ভালো আছে। 20টা গরুতে আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম, আমার ভালো আছে। আমার 30টাতে 1.5 লক্ষ টাকা ইনকাম করার দরকার নেই, কারণ আমার গরুর দাম বেশি। এখন আমি গরু কিনলে তো গরুতে লাভ করতে পারবো না, তাহলে আমি অযথাই 10টা গরু বাড়াই কি করবো? তবে দাম কমলে কিনবো, কিনলে দেখতেই পাবেন। আমি শুধু আপনার সম্ভাব্য একটা ধারণা দিই। যেমন দেখতে পাবেন হাটে কি পরিমাণ ভিড়টা আজকে ছিল, প্রচুর পরিমাণ ভিড়, হাটে পা ফেলানোর জায়গা নাই এমন একটা অবস্থা। প্রচুর গরুর আমদানি, আবার প্রচুর কেনার লোক। এই সাইজের গরুটা, এটা যেমন আমি আপনার 76,500 টাকা দিয়ে নিয়েছিলাম এই শাহিওয়ালটা। এটা হাটে আজকে যদি কিনতে যাই আমার 1,40,000 টাকার উপরে এটা কিনতে হতো। তো আমি তো এরকম গরু কিনি না মোটা তাজা, আমি তো একটু শুকনো কিনি। তো এটা ফ্রেমও যদি কিনি, একটা যদি আমি শুকনো একেবারে ফ্রেম পাইতাম, মোটামুটি আমি 90-95 এর মধ্যে ফ্রেমটা কিনতে পারতাম। এই ফ্রেমটাকে আমি 25-30 হাজার টাকা খাওয়ানোর পর কিন্তু 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারতাম কুরবানিতে। কারণ কুরবানিতে তো আর একটু বড় হইতো, ফ্রেমটা তো আর এক জায়গাতে থাকতো না, 1.5 লক্ষ বা 1,60,000 আমি বিক্রি করতে পারতাম। কারণ 90-95 কিনতাম, আর 30 হাজার খরচ করতাম, করার পর আমি ওটা 1.5 লক্ষ বিক্রি করতাম বা 1,60,000 বিক্রি করতাম, 20-25 হাজার টাকা আমার লাভ টিকতো। কিন্তু আজকে হাটে গেলাম, এই ধরনের গরুগুলা শুধু ফ্রেম গুলা কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন সবাই চালাক, সবাই গরুকে খাওয়াচ্ছে, গরু কিন্তু আপনার মোটা তাজা হয়ে যাচ্ছে। তো মোটামুটি যে হাটে গরুগুলা পাইছি, ওগুলা সব এরকম রেডি গরু। এখন রেডি গরু, এই গরুটা ধরেন আমি 1,40,000 টাকা দিয়ে কিনবো, কিনে আমি এটাকে বিক্রি করবো কয় লাখ টাকা ভাই? আমার এখানে তো এমন বাজার নাই যে গরুর চেহারা দেখে গরু আপনার 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে এমনি নিয়ে চলে যাবে। গরু তো মাংসটা থাকা লাগবে অন্তত। এরকম রেডি গরু, আর কিছু যেগুলো রেডি একটু কম, ওগুলো কম দামে ছাড়তেছে না। ধরেন যে এই গরুটাই এর থেকে মোটামুটি 1 মণ মাংস কম হবে বা 20-30 কেজি মাংস কম হবে, দামের তফাৎ ধরেন যে আপনার 20,000 টাকা, 1,20,000 টাকা দিয়ে কিনতে হবে। তো আমি এত টাকা দিয়ে গরু কিনবো না। আমার বাজেট ছিল আমি 70-80 যে গরুগুলা, অথবা 60-80 যে গরুগুলা, এগুলো আমি কিনবো। কিন্তু 60-80 গরু আসলে মানে যেগুলো আছে, এগুলো আসলে কেনার যোগ্য গরু না, এগুলো খুব ছোট ছোট গরু। এত ছোট গরু আমি কিনবোও না। আর ছোট গরু যদি কিনি, সে ছোট দাম দিয়ে কিনবো। ওই 80,000 টাকা দিয়ে ছোট ছোট গরু আমি কিনবো না, কাজে গরু কিনিও নেই, আস্তে ধীরে গরুটা কিনবো, কিনলে ভিডিও পাবে। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, কথা বললে আসলে কথা বাড়তেই থাকবে। আমিও ক্লান্ত, হাট থেকে আসলাম, মাথাটা এখনো ব্যথা করতেছে। তো আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।